চায়না থেকে গাবতলীতে সোজা একটি গরু এসেছে এবং এটি নাকি বিমানে করে এসেছে, এরকম একটি গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকম গুজব কিন্তু ছড়িয়েছে এই গাবতলী হাটে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, গরুটাকে যদি আমরা দেখাই, গরুটা কিন্তু একটু অস্বাভাবিক একটি গরু এবং সচরাচর যেসব গরুগুলো হয়ে থাকে সেরকম গরু নয়, এবং গরুটির কিন্তু একটি বাছুরও রয়েছে। এই গরুটিকে দেখতে রীতিমতো ভিড় জমে গেছে আশেপাশে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গরুটিকে ঘিরে কিন্তু মোটামুটি রীতিমতো ভিড় জমে গেছে এবং এই গরুটির দাম 3 লক্ষ টাকা চাওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এইটি কি আসলে চাইনিজ গরু না আসলে কি দেশি গরু নাকি? আরো একটি গুজব ছড়িয়েছে যে এটি চায়না থেকে নয়, এটি কুষ্টিয়া থেকে এই গরুটি এসেছে, এমনটি কিন্তু অনেকে বলছে। আসলে এই গরু সম্পর্কে একটু জানবো যে এটি কি আসলে চাইনিজ গরু নাকি দেশি গরু, একটু বলি। কি মনে হচ্ছে নাকি? মনে হয় না, মনে হয় যে চায়না থেকে এসেছে গরুটা। চেহারা দেখলে তো এরমই তো মনে হয়, চেহারা দেখলে তো এরমই মনে হয়। চেহারা দেখে কি মনে হচ্ছে? কেন মনে হচ্ছে চায়না থেকে আসছে? না, চেহারা তো অনেকটা চাকমার মতো, চাকমাদের মতন, সচরাচর গরুর মতন না। জানি না, আমি শিওর না, এটা চায়না গরু মনে হচ্ছে সেজন্য। চাকমার মতোই লাগে, মানে চাকমা দেশের গরু এরকমই লাগে। এটা আমাদের দেশি গরুই, তেমন কিছু না। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য এরকম একটা করা হচ্ছে। এই জিনিসটা যে ছড়ানো হয়েছে, যে কেন ছড়ানো হয়েছে কি মনে হয়? কেন পরিচিতি পাওয়ার জন্য মনে হয়, তেমন কিছু না। আচ্ছা, গরুটাকে অসুস্থ গরুর মতো মনে হচ্ছে না? এটা প্রতিবন্ধী গরু, এটাতে কুরবানি চলবে না অবশ্যই। মানে আমাদের তো ইসলামে কি আছে যে সুস্থ সবল গরু লাগবে অবশ্যই কুরবানি করতে গেলে। এটা তো প্রতিবন্ধী, অসুস্থ, এটাতে কুরবানি হবে না। যেমনটা আসলে বলছে এখানকার। আপনার সাথে একটু কথা বলি, কি মনে হচ্ছে এই গরুটা থেকে? এই গরুটা মনে হইতেছে না চায়না না, বাংলাদেশি মনে হইতেছে। এটা কোনো চায়না না, আর এটা কোনো কুরবানি চলবো না, এটা মানে ভাইরাল হওয়ার লাগিয়ে সব কাজ করতেছে। দর্শক, এটার মুখটা যদি আপনাদেরকে দেখাই, এটার মুখটা কিন্তু প্রায় কেমন বলা হচ্ছে যে চায়না গরু, এভাবে কিন্তু এটাকে প্রচার করা হচ্ছে এবং এটার দাম 3 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। এটা কোন দিক দিয়ে এটার দাম 3 লক্ষ টাকা হয় এবং এটা কোন দিক দিয়ে চায়না মনে হয়? এটা মুখটা কিন্তু একটু অন্যরকম, ডোরাকাটা দাগ আমরা দেখতে পাচ্ছি, তবে এটা কিন্তু চায়না গরুর মতন মনে হচ্ছে না এবং এটি কিন্তু আজকে দেশি গরুর মতনই কিন্তু দেখাচ্ছে। এবং এটার যে কাঠামো কিছুটা অসুস্থ, যেসব গরু অর্থাৎ আমাদের যে মানব সমাজ, অর্থাৎ মানুষ যেমন হচ্ছে অসুস্থভাবে জন্মগ্রহণ করে, ঠিক তেমনি ভাবে কিন্তু এই গরুটা কিন্তু অসুস্থভাবে কিন্তু জন্মগ্রহণ করেছে এবং এটাকে মূলত সেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে পুরো সোশ্যাল মিডিয়াতে, যাতে করে এটাকে ভাইরাল করা যায়। এভাবে আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। একটু বলতো, এই গরুটা কি মনে হচ্ছে? কি গরু এটা দেখে? আমার মনে হয় না চায়না, আমি যতটুকু ভালো মনে করি যে বাংলাদেশের গরু, বাট এটা আমার কুরবানি হচ্ছেও না, যাতে গাভী গরু তো এটা কুরবানি হবে না। আচ্ছা, সুস্থ সবল গরুকে কোরবানি দিতে হবে, তো এটা কি সুস্থ সবল মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে না, অসুস্থ। অসুস্থতার বাচ্চা দেখলে বোঝা যাচ্ছে আসলে অসুস্থ। দর্শক, এখানে যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা আমরা প্রায় 1 ঘন্টা আগে এসেছি, 1 ঘন্টা ধরে এখানেই বসে আছে, এখানেই শুয়ে আছে। অর্থাৎ আমরা সচরাচর কি দেখে থাকি যে গরুর যেসব বাছুর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক চঞ্চল হয়ে থাকে, অনেক দৌড়দৌড়ি করে থাকে, এদিক ওদিক ছোটাছুটি করে। তবে এই বাছুরটা কিন্তু প্রায় 1 ঘন্টা ধরেই এখানে শুয়ে আছে, ঠিক এভাবেই। অর্থাৎ এই বাছুরটা কিন্তু, এই গরুটির কিন্তু, যেটি চায়না গরু নামে ছড়িয়েছে পুরো সোশ্যাল মিডিয়াতে, সেটার কিন্তু এটি বাছুর এবং দেখতে পাচ্ছি এটি কিন্তু এভাবে শুয়ে আছে। অর্থাৎ আমরা মোটামুটি বলতে পারি এটি একটি অসুস্থ একটি গরু এবং এই অসুস্থ গরুটাকে কিন্তু আসলে চায়না গরু নামে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা এভাবে ছড়িয়েছে যে পুরো শুধু চায়না থেকে বিমানে করে এই গাবতলী হাটে এসেছে, এভাবে কিন্তু এই গরুটিকে ছড়ানো হয়েছে। আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খুঁজছি এই গরুটির যে মালিক, ব্যাপারীকে আমরা কিন্তু এই ব্যাপারীকে কিন্তু খুঁজে পাচ্ছি না আশেপাশে। মালিক সামনে? আচ্ছা, তবে তাকে কিন্তু আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোথাও। আচ্ছা, একটু কথা বলি যে এটা কবে আসছে এখানে? আজকে আসছেন? কবে আসছে এটা? 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে? আচ্ছা, এখানে এটা দেখার জন্য মানুষ কি প্রতিদিন কি আসে কিনা? প্রতিদিনই আসে। প্রতিদিন আসে। কি বলে মানুষ এটা দেখার পর? কি মনে হচ্ছে? আমাদের এটা মনে হইতেছে একটা টাইগার। টাইগার? কেন টাইগার মনে হচ্ছে কেন? না, টাইগারের মতন কালার তো। হ্যাঁ, এটা ভালো করলাম, বাস্তবে এটা চায়না বাঘের মতন দেখা যায়। চায়না না আর কি সেটা বলছে, চায়না না। আপনার কাছে কি মনে হচ্ছে? না, মনে হয় না। তাহলে এটা গরুটা অসুস্থ। জি, গরুটা যে প্রতিবন্ধীর মতো, প্রতিবন্ধী এলাকা একটু অন্য কালার দেখে চায়না বলে চলে যেতেছে, মনে হয় এরকম একটা কিছু হতে পারে। আর মনে হয় না চায়না, ওই তো চায়না ভাষা বলতে পারবো না। চায়নার মতো ভাষা কথা হোক তাহলে বুঝবো যে এটা চায়না। হ্যাঁ,
ভাই চায়নার মতো করে হাম্বা খাও অন্য গরু তো তাহলে হাম্বাকে চায়নার মতন করে বলবে। তাহলে না বুঝবে যা চায়না অরিজিনাল মনে হয় না চায়না, কারণ চায়না তো গরু এরকম হতে পারে না, কারণ এর বাংলাদেশে কিন্তু ওই চায়না বেলে হয়তো মিডিয়ায় ছড়াইতেছে। ইসলামে আছে যে ও যেভাবে মানে অন্যান্য গরু যেভাবে হাম্বা বলে না, চায়না যদি ও যদি চায়নাই হয়ে থাকতো ওইভাবে অন্য স্টাইলে হাম্বা হইতো না। এটা তো আমি মজা করে কইছি, এটা ভুল ধারণা। না তো আমি মজা করে কইছি। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। ইসলামে তো সুস্থ সবল গরুকে কোরবানি দিতে হবে, তো এটা কি সুস্থ সবল মনে হচ্ছে? জি না, এটা সুস্থ না। যদি এটা কোনটা আলাদা হতে পারে, গরুর কোনটা একই, চায়না হোক আর বাংলাদেশি হোক আর জাপান হোক একই কণ্ঠ। এ বলতে এটা ভুল বললো। জি জি অবশ্যই ভুল। অবশ্যই ভুল বলছে এটা। এ বলতে কি আমি হচ্ছে রায়বাজার থেকে গরু দেখতে। এই গরু দেখতে জি। কোথায় দেখেছো এর আগে? হ্যাঁ এটা আগে রাইচার এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে? জি। তুমি কোথায় শুনতে পেয়েছো এই গরু? হ্যাঁ আমি ওই যে অর্ধেক শুনছি। কার কাছে? জয় আমাকে বলছো, ওরা কালকে আইছিল, পরে আমি আজকে আইছি। একসাথে আসছো সবাই মিলে? জি জি। আশা পর্যন্ত দেখলা কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে অনেকে বলতে বিমানে আনা হয়েছে, বাস্তবে সেটা না। এটা হলো মনে করেন এক জায়গা থেকে আনা হয়েছে, এগুলো বাস্তবে এটা অনেকে বলতে চায়না, অনেকে বলতে জাপানি, আবার এক একজন এক একটা বলতে। বাংলাদেশে এটা বর্তমানে হলো রানিং চলতেছে বাংলাদেশি এটা গরুটা। এটা 3 লাখ টাকা। হ্যাঁ মানে কি মনে হয় 3 লাখ টাকা এটা? 3 লাখ টাকা এত ছোট গরু হয় না। আর এটা অসুখ আছে, এই যে প্রতিবন্ধী। দর্শক ঠিক যেরকম কি আসলে দেখতে পাচ্ছেন যে ঠিক এভাবেই এখানে আমরা রয়েছি প্রায় 1 ঘন্টা ধরে। এরকম এখানকার যেসব মানুষ যারা রয়েছেন তারা আসছেন, এখানে ভিড় জমাচ্ছেন, তারা বলছেন যে এটি কোনোভাবেই চায়না গরু হতে পারে না। আসলে এটাকে ভাইরাল করার জন্য এভাবে ভুল একটি তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং গাবতলী হাটে কিন্তু মোটামুটি বলা যেতে পারে এই গরুটিকে নিয়ে রীতিমতো ভিড় জমে গেছে, এবং সকল লোক যখন কেউ গাবতলী হাটে আসছেন তখনই কিন্তু ঠিক এই গরুটির সামনে ঠুস মেরে যাচ্ছেন এবং দেখে তারা কিন্তু যাচ্ছেন, এবং এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা সরাসরি গাবতলী হাট থেকে বাংলাদেশ চ্যানেল দেখছিলেন, আপনাদের সাথে আমি ছিলাম আরিফিন ইমন।